এলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। যে মহামনিব এই সুযোগটুকু দিলেন, আসুন শুরুতেই আমরা সে মহামনিবের দরবারে কায়মন বাক্যে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস আর অনুভূতিকে উজাড় করে দিয়ে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে সিংহ শার্দুলের ন্যায়, ব্যাঘ্রের গর্জনের ন্যায় পুরুষোচিত কণ্ঠে, সমস্বরে, সমবাক্যে ইমানের তেজে তেজিয়ান হয়ে, ইসলামের বলে বলিয়ান হয়ে সকলে একবার পড়ুন কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি, তার থেকেও অনেক 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 গুণ বেশি দুরূদ আর সালাম আল্লাহর হাবিবের প্রতি, যিনি আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই ধরাধামে আত্মপ্রকাশ করেছিলেন। এই মোবারক মাসটিতে, এই মাহে রবিউল আউয়ালে তার শুভ জন্ম হয়েছিল এবং যেই নবীর এন্তেকালটিও হয়েছিল এই মাহে রবিউল আউয়ালে। এই জন্য প্রিয় নবীর জীবন ইতিহাসের দৃষ্টিকোণ থেকে এই মাসের মূল্য অতুলনীয়। এই মাস তার সমহিমায় সমুজ্জ্বল। এই মাস ইজ্জতের দিক থেকে, সম্মানের দিক থেকে, ভালোবাসার দিক থেকে, রেসপেকশনের দিক থেকে এই মাসের চেয়ে উত্তম কোনো মাস হতে পারে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য সেই নবীর চর্চিত জীবন ইতিহাস, সেই নবীর জীবনের বিভিন্ন দিক নিয়ে 3 দিন ব্যাপী এখানে আলোচনা হবে। যারা আমরা এখানে হাজির হতে পেরেছি, আশা করি এই আলোচনার মাধ্যমে আমাদের বিভিন্ন দিকের আমরা নির্দেশনা পাব এবং আমরা আমাদের সেই নির্দেশনা অনুযায়ী আমাদের জীবন চালাবো। আমাদের যে জীবনের ভুল ভ্রান্তিগুলো ছিল, আমাদের জীবনের যে মিস্টেক্সগুলো ছিল, আশা করা যায় আল্লাহ পাক এই মাহফিলের বদৌলতে আমাদের সে ভুল ত্রুটিগুলো থেকে উত্তরণ হওয়ার তৌফিক দিবেন, যদি বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপরে নাজিল করেছেন আল কোরআন। সেই কোরআনে পাকের সূরাতুল ফুসসিলাতের 33 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এর উপরে নির্ভর করে কিছুটা কথা বলার প্রয়াস পাব। আল্লাহ যেন আমাদেরকে বলার, শোনার, হৃদয়ঙ্গম করার তৌফিক দেন, জোরে কোন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন, ওই ব্যক্তি অপেক্ষা কথায় কে উত্তম যে মানুষকে আল্লাহর পথে ডাকে। যেটা বলেন, কার পথে ডাকে? আল্লাহর পথে। কথার দিক থেকে ওই ব্যক্তির চার কেউ উত্তম নয়, কেউ উত্তম নয়। উত্তম সে ব্যক্তি যে মানুষকে আল্লাহর পথে ডাকে। সুবহানাল্লাহ বলেন। শুধু ডাকে তা না, ওয়া আমিলা সালিহা, শুধু ডেকে ডেকেই মানুষকে সুপথ দেখায় তা না, বরং সে নিজে নেক আমল করে। কি আমল? জোরে বলেন। নেক আমল করে। ওয়া আমিলা সালিহা। শুধু তাই না, তার আরেকটি গুণ হচ্ছে ওয়া ক্বালা, এবং সে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত। আমি মুসলমান তাও বলে না, সে বলে আমি ওয়ান অফ দ্য মুসলিমস, আমিও মুসলমানদের মধ্যে একজন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ছোট্ট আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে যে মানুষকে ডাকবে তার গুণাগুণ বর্ণনা করেছেন। দ্বিতীয়ত, দাঈ ইলাল্লাহর শ্রেষ্ঠ কিছু কোয়ালিফিকেশন, তার কি কি গুণ থাকা দরকার। আল্লাহর পথে যে মানুষকে ডাকবে, ওয়াজ নসিহত করবে, বয়ান করবে, মানুষকে হেদায়েতের কথা শোনাবে, তার কি গুণ থাকা দরকার, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় সুন্দর ভাষায় প্রস্ফুটিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। যখন এই ধরনের দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে যখন এই সমস্ত ওয়াইজ, এই সমস্ত বক্তা, এই সমস্ত ওয়াইজিন যখন তৈরি হবে, তখন এই সমাজে কোনো অশ্লীলতা থাকবে না,
তখনই সমাজ হবে সোনার সমাজ, তখনই সমাজ হবে ইসলামী সমাজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস এবং দুঃখজনক সত্য হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদর্শিত যে কোয়ালিফিকেশন, সেগুলো অধিকাংশ আমাদের বর্তমান সমাজের যারা দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে ডাকছেন, তাদের মধ্যে অনেক কম দেখা যায়। একেবারে নাই তা আমরা বলছি না, কিন্তু এটার বড় অভাব, যার কারণে আগের মাহফিলগুলো হতো, এত হিউজ মাহফিল হতো না ভাইয়েরা। বাংলাদেশে প্রায় 3 লক্ষের উপরে মসজিদ আছে। মোস্ট অফ দ্যাম, এদের অধিকাংশই তাদের মসজিদ কেন্দ্রিক মাহফিলের ইন্তজাম করেন। মসজিদ ছাড়াও যুব সমাজ, এলাকাবাসী তারা মাহফিল আয়োজন করে, মাদ্রাসাগুলো মাহফিলের ইন্তজাম করে। যদি আমরা আমাদের একেবারেই জেনারেল নলেজ খাটাই, তাহলে দেখি বাংলাদেশে মিনিমাম 3 লক্ষের উপরে মাহফিল প্রতি বছর হয়। সুবহানাল্লাহ বলবেন না? একটা মাহফিলে যদি 10 জন মানুষ হেদায়াত হয়, তাহলে 30 লক্ষ মানুষ, যেটা আমার হিসেব মতো ভুল না করলে 1 বছরে হেদায়াত। কথা বুঝেন নাই? 10 বছরে করলে মোটামুটি 3 কোটি মানুষ, 20 বছর করলে 3 কোটির চেয়ে বেশি সুরসাট্টা বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না। কথা বলেন ঠিক না? এরা সব আল্লাহর ওলি হয়ে যেত। অতএব বুঝা গেল যে মাহফিল কেন্দ্রিক যে হেদায়া, এটি অনেকটা রিডিউস হয়ে গেছে। তার পিছনে মৌলিক অনেকগুলো কারণ আছে। ইন্তেজামিয়া কমিটির লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন থাকে। দ্বিতীয়ত, যারা পার্টিসিপেট করেন তারা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ নিয়ে থাকেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়, তা হলো যারা দাওয়াত দিচ্ছেন, যারা মানুষকে বয়ান করে শোনাচ্ছেন, তাদের মধ্যে আল্লাহ নির্দেশিত যে কোয়ালিটি যা থাকা দরকার, এর বাহিরে আমরাও না, এর বড় অভাব। এ থেকে আল্লাহ পাক আমাদেরকে উত্তরিত হওয়ার তৌফিক দিন, জেরে কোন আমিন। এই জন্য ভাইয়েরা আমার, দাওয়াতেতে এই কাজটা বড় কঠিন। এটা এত ব্যাপক যে পৃথিবীতে যত নবী, যত রাসূল এই পৃথিবীতে এসেছেন, সবার মৌলিক সবচেয়ে বড় দায়িত্ব ছিল আল্লাহর পথে মানুষকে ডাকা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পথে মানুষকে ডাকা নবীদের সুন্নাত। নবীদের কেবল সুন্নাহ না, প্রত্যেক নবীর জন্য তাবলীগ দ্বীন ছিল ফরজ। এজন্য প্রত্যেক নবী দাওয়াত দিয়ে তারা তাদের ক্লারিফাই করে বলেছেন, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি পালন করেছি কিনা। আল্লাহ নবী বারবার এই কথা বলেছেন, সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ও আমার সাহাবীরা, হাল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিয়েছি কিনা বলো, আমি কি পৌঁছে দিয়েছি কিনা বলো। সাহাবায়ে কেরাম মাথা নিচু করে বলেছেন, রাসূল আপনি অবশ্যই পৌঁছে দিয়েছেন। রাসূল চিন্তিত ছিলেন যে আমাকে যে বিষয়টা বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আমি কি এটা পৌঁছাতে পেরেছি কিনা। এই জন্য ভাইয়ের আমার, প্রত্যেক নবী তারা সৎ কাজের আদেশ দিতেন, অসৎ কাজের নিষেধ দিতেন। যেমনটা আল্লাহ নবীর গুনাগুণ বলা হয়েছে সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। ফিত তাওরাতি يأمرهم بالمعروف وينهاهم عن المنكر। আমার নবীর আলোচনা আল্লাহ পাক তাওরাতে করেছেন, ইনজিলে করেছেন, জাবুরে করেছেন। এমন কোন আসমানি কিতাব নাই যেই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর আলোচনা স্থান দেন নাই। সুবহানাল্লাহ। সবাই রাসূলের জীবনী পড়েছেন, তিনি কেমন, তার ক্রাইটেরিয়া কি, তার কোয়ালিফিকেশন কি, তার নেচার কি, তার তবিয়ত কি, সব কাফের মুশরিকরা যেমন জানতো, বিশেষ করে আহলে কিতাবরা ভালো করে জানতো। আল্লাহ বলেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা
আবনাহুম, সন্তানকে যেমন বাবা চিনে ঠিক তেমনি আমার রাসূল যে আল্লাহর সঠিক নবী তাও তারা ভালো করে জানতো। চিল্লাই কোন সুবহানাল্লাহ। অতএব নবীজির আলোচনা কেবল তার মিলাদ, তার জন্ম থেকেই নয়, রাসূলের আলোচনার জন্মের বহু আগে, সৃষ্টির সূচনাতে আদম নবীর পেশানিতে, আমার বন্ধু আল্লাহর আরশে আজিমের খুঁটিতে খুঁটিতে, কথা বলেন ঠিক কিনা, সেখানে নবী আলোচনা আছে। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চরিত্র কেমন হবে, তার ক্যারেক্টার কেমন হবে, প্রত্যেকটি ইলাবোরেশন, বিস্তারিত বিবরণ তারা পেয়েছে। এজন্য একজন ইহুদি রাসূলের সাথে চুক্তি করেছিল, যেটি সুনান সহিহ ইবনে হিব্বানে হাদিসটি এসেছে। এক ইহুদি প্রিয় নবীর সাথে চুক্তি করলো 3 মাসের, যে আমি আপনাকে এখন টাকা দিব, 3 মাসে পরে আপনি মালটা দিবেন। এখন তো খেজুরগুলো পাকে নাই, পাকলে পরে এই খেজুরগুলো আপনি আমাকে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুক্তি করলেন, ঠিক আছে তুমি 3 মাস পরে মালটা নিয়ে যেও। 3 মাস পার হতে এখনো 3 দিন বাকি। ইহুদি রাসূলে পাকের এসে জামার এ বোতাম চেপে ধরে বলল, মুহাম্মদ তুমি কথা রাখোনি কেন? এখনো তো তোমার কথা তুমি ঠিকঠাক রাখার কথা, তুমি তো কথার বরখেলাফ করতেছ। হযরত ওমর তাকালেন, তিনি বললেন, আকুলতা মা সামি'ত, আমি যা শুনেছি তাকে তুমি সঠিক বলেছ? ওই লোকটা বললেন, আমি কেবলমাত্র ওমরের দিকে তাকাচ্ছিলাম, অন্য কারো ভয় আমার মধ্যে নাই, কারণ আমাকে কেউ আঘাত না করলে ওমর ছেড়ে দেওয়ার পাত্র না। নবীর উপর আঘাত করেছি, আর কেউ ছাড়লে ওমর ছাড়বে না। ঠিক কিনা জোরে বলেন। হযরত ওমরের চোখগুলো ইয়াদুর আইনা, তার 2 চোখ ঘুরতে লাগলো, আঘাত করতে উদ্যত হলেন। বিশ্বনবী বললেন, ওমর শোনো, দা হইয়া ওমর, ছেড়ে দাও তাকে, তোমার তো এমন করা উচিত না, বরং আমার পাওনাদারের দাবি পূরণ করা নবীদের স্বভাব। সুবহানাল্লাহ। সেই লোকটা অবাক হয়ে গেল। নবীজি যখন খেজুর আনতে পাঠালেন, বললেন, বাবা তোমার এখনো 3 দিন বাকি, তারপরে তুমি যেহেতু চালনা করে নিয়েছো, চাহিদা করেছো, তোমার এটা আমি আদায় করব। লোকটা তখন বলল, নবী গো, আমি আমার তাওরাত পড়েছি, ইনজিল পড়েছি, যতগুলো বর্ণনা তাওরাত এবং ইনজিলে দেখেছি সবগুলো আপনার সাথে মিলে গেছে। কেবল আমি সেখানে পড়েছি নবী হবেন খুব ধৈর্যশীল, খুব পেশেন্ট, খুব বিনয়ী হবেন, খুব মডেস্ট হবেন, পলাইট হবেন। আমি শুধু এই একটা চরিত্র আপনার এখনো আছে কিনা তা দেখার জন্য এই এক্সপেরিমেন্ট করেছি। যখন দেখলাম আপনি বড় বিনয়ী, যখন দেখতে পেলাম আপনি সবরদার, হে রাসূল বোঝা হয়ে গেছে, কোনো সন্দেহ নাই আপনি আখেরি জামানার শেষ নবী, হাতটা বাড়ায়া দেন। এই পাপী তাপির হাতে হাত দিয়ে আপনি কালেমা পড়ে আমাকে আপনি মুসলমান বানিয়ে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বর্ণনা তাওরাত ইনজিলে ছিল, তিনি কেমন হবেন কেমন না সব তারা পরে পরে খুঁজেছে। এই জন্য বিষ্ণু জন্মগ্রহণ করেছেন তখন আরবের বিভিন্ন ইহুদি পণ্ডিতরা, স্কলাররা এসে বের হয়ে বলেছে, আয় সর্বনাশ, শেষ নবীর সূর্য পৃথিবীতে উঠে গেছে। চিল্লাইকন সুবহানাল্লাহ। রাসূলের জন্মের ইতিহাস, তার আলোচনা, এগুলো সব তারা খুঁজে খুঁজে বের করেছে, একটাও তাদের অজানা ছিল না। এজন্য সব নবীর ক্যারেক্টার কি হবে আল্লাহ বলছেন, আমার নবী যিনি রাসূল, যিনি উম্মি নবী, যিনি এই বিশ্ব জগতের কারো শিক্ষা দ্বারা শিক্ষিত হবেন না, কেউ তার শিক্ষক হবে না, সেই নবী এমন নবী যাকে লিখিত পাবে তারা তাদের কেতাবে, যেই কেতাবের মধ্যে তারা পাবে নবীর ক্লাসিফিকেশন, নবী পাকের ক্যারেক্টার হচ্ছে তিনি এমন নবী, সেই নবী মানুষকে ডাকেন ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। নবী মানুষকে ভালো কাজের আদেশ করেন, অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিক যে গুণ আল্লাহ তা বলেছেন, তিনি মানুষকে ভালো কাজের আদেশ করেন, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করেন। এ হচ্ছে প্রত্যেক নবী, কেবল আমার নবী না, সব নবীর গুণ হচ্ছে তারা মানুষকে আল্লাহর পথে ডাকেন। যেটা বলেন আল্লাহর পথে ডাকেন।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। বন্ধু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আপনার কাছে বলে দিয়েছি সবগুলো আপনি পৌঁছিয়ে দেন। যদি আপনি তাবলীগের এই কাজটা না করেন, যদি আপনি দিন প্রচারের কাজটা না করেন, দাওয়াত মানুষকে আল্লাহর পথে না দেন, তাহলে আমি আল্লাহ যা নাজিল করেছি তার হক আদায় হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাফা পর্বতে দাঁড়িয়ে, আপনারা জানেন, দাওয়াত দিয়েছেন তার পরিবারকে, তার বংশের মানুষকে ডেকেছেন। তিনি সাফা পর্বতের উপরে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেছেন, ইয়া সাবাহ, হে আমার পরিবারের সদস্যরা, হে আমার বংশের মানুষেরা, আসো। রাসূল ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, রাসূল তার বংশের, তার প্রিয়, তার কাছের মানুষদেরকে ডেকে ডেকে দ্বীনের পথে আহ্বান করেছেন। বন্ধুরা আমার, শুধু তাই না, আল্লাহ রাসূল নিজে বলেছেন, ফাহাল আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, নবীর দায়িত্ব কেবলমাত্র আর কিছু না, বরং তিনি সুস্পষ্টভাবে সব খুলে খুলে বলে দিবেন। নবী এমন না যে তিনি জোর করে মানুষকে হেদায়েত করবেন। আল্লাহ বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তো কাউকে জোর জবরদস্তি করে দ্বীনের পথে আনতে পারবেন না, আপনি কেবলমাত্র মানুষকে দাওয়াত দিতে পারবেন। এই জন্য ভাইরা, দাঈ ইলাল্লাহ, দাওয়াতের এই কাজ, এর নবীদের কাজ। যদি কেউ ক্ষমতাশীল হয়, যদি কেউ অথরিটি হয়, যদি কেউ দায়িত্বশীল হয়, তাহলে দাওয়াত পৌঁছানো তার উপরে ফরজ। দায়িত্ব পেলে এই দায়িত্বে অবহেলা করা যাবে না। আমাদের এই মাহফিলের যদি দাওয়াতের কাজ কাউকে দেওয়া হয়, যে এই সিটিগুলো তুমি অমুককে অমুককে দিতে হবে, তাহলে যার উপরে দায়িত্ব পড়বে সে এই দায়িত্ব পালন না করলে শাস্তির সম্মুখীন হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, উম্মতে মুহাম্মদীর গুণ, প্রধানতম গুণ, তা হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষের মধ্যে, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। তার প্রধান গুণাগুণ হলো তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। এই জন্য উম্মতে মুহাম্মদীর তার প্রধান তরণ হচ্ছে, কোয়ালিটি হচ্ছে, সে দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিবে। যদি সে ক্ষমতাবান হয়, লিডার হয়, চেয়ারম্যান হয়, যদি সে পরিবারের প্রধান হয়, তাহলে তার পরিবারের সদস্যকে দাওয়াত দেওয়া তার কাজ। যদি সে এলাকার একজন ওসি হয়, তাহলে ওই ওসির কাজ হলো ওই এলাকা, ওই থানার সবাইকে তার সঠিক দাওয়াত পৌঁছে দেওয়া, সেই দাওয়াতের পাশাপাশি অন্যায় কাজ থেকে নিষেধ করা। যদি ইমাম হন, প্রত্যেকজন মুসল্লি, সবাইকে আদেশ এবং নিষেধ করার দায়িত্বই ইমামের। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ বুখারী মুসলিমে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আদ-দীন আন-নাসিহা। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী ও সাহাবী ছিলেন। এত উঁচু সাহাবী ছিলেন, এক রাকাতে এক খতম শরীফ পড়তে পারতেন। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো অনেকের কাছে সম্ভব মনে হয়। ভাইরা আমার, কারামত জিনিসটাই অসম্ভব মনে হওয়ার মতো, ঠিক কিনা? জেনে গেলেন, কারামত মানেই হচ্ছে আমরুল খারিকুন লিল আদা, যা মানুষের বিবেক বুদ্ধি অ্যাকসেপ্ট করতে পারে না, তার নামই কি? জোরে বলেন, তার নাম কি? কারামত। এই জন্য আল্লাহর ওলি, নবীর সাহাবী তামিম আদ-দারি এক রাকাত নামাজ যখন পড়তেন, এক রাকাত নামাজের ভিতরে গোটা কোরআন শরীফ তিনি তিলাওয়াত করে ফেলতেন।
ভাইয়েরা আমার, তিনি একদিন তাহাজ্জুদ পড়তে পারেন নাই। কি পড়তে পারেন নাই? তাহাজ্জুদ। ঘুমাই পড়ছেন। ঘুমাই পড়ার পরে তাহাজ্জুদ নামাজ মিস হয়ে গেলে তো কোনো সমস্যা নাই আমাদের দৃষ্টিতে, কিন্তু তামিম আদ-দারি এত আফসোস করলেন যে আমাকে শয়তান ঘুম পাড়ায় রাখছে। আল্লাহর ওলি নবীর সাহাবী একদিন তাহাজ্জুদ পড়তে পারেন নাই বলে পরবর্তী ওই দিন থেকে নিয়ে একটা বছর রাতের বেলা একটা মিনিটের জন্য ঘুমান নাই। যেহেতু তাহাজ্জুদ নামাজ তিনি কেন মিস করেছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। এক বছর পর রাতে ঘুমান নাই। তিনি বলছেন আমি এক বছর ঘুমাইতাম না, যেহেতু তাহাজ্জুদ কেন পড়তে পারি নাই। এই জন্য ভাইরা আমার, অনেক আমল সাহাবাই কেরাম করেছেন, সেক্ষেত্রে কিছুটা বাড়াবাড়িও করেছেন। বাড়াবাড়ি আমাদের তথাকথিত ভাইদের দৃষ্টিকোণ থেকে আসলে এগুলো বাড়াবাড়ি নয়। ইকসার ফিল ইবাদাহ, ইকসার ফিল তাআব্বুদ লাইসা বিল বিদআহ। এই জন্য আল্লামা আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন ইকামাতুল হুজ্জাহ বিআন্নাল ইকসার ফিল তাআব্বুদ লাইসা বিল বিদআহ। বেশি বেশি ইবাদত করা এটা বেদাত নয়। নামাজের উপরে আমরা দোয়া করিয়ে নিয়ে বহু ঝামেলা। অনেক ভাইয়েরা আছেন তারা নামাজের উপরে দোয়া নিয়ে বহু কাঠখড় পোড়াচ্ছেন, কথা কোন ঠিক কিনা? ওনাদের দলিল কি জানেন? দলিল হলো একটা, যে রাসূল কি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেন নাই সেই কাজ কেন আমরা করব? আমাদের রাজাপুরী হুজুর এখানে বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘটনা বলেছেন। বেলাল রাদিয়াল্লাহুকে রাসূল দেখে আসছেন জান্নাতে নিয়ে হাঁটছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেন কেন, কি এমন আমল করো যার কারণে জান্নাতে তুমি আমার আগে ঢুকে গেছো? সুবহানাল্লাহ। অথচ রাসূলের আগে তো বেলাল কেন, পৃথিবীর কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহর রাসূল যখন জিজ্ঞেস করলেন, নবীর সাহাবী বেলাল জবাব দিলেন, রাসূল আমি এমন একটা আমল করি যে আমলটা আপনি শিখান নাই, তা হলো যখনই ওযু করি তখন 2 রাকাত নামাজ না পড়লে আমার ভালো লাগে না। রাসূল এই কাজের তালিম বেলাল হাবশিকে দেন নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল নামাজ পড়তে বলেছেন। ঠিক কিনা জোরে বলেন? রাসূল যা করেন নাই, যদি সেই কাজটা শরীয়তের নিক্তিতে নিষেধাজ্ঞা না থাকে তাহলে সেই কাজ করা যাবে না এমন কোনো কথা বলার সুযোগ নেই। আপনারা জানেন নবীর এক সাহাবী সামি আল্লাহু লিমান হামিদা শুনে নবীর সাথে রব্বানা লাকাল হামদ না বলে আরো বাড়াই বলে ফেলেছিলেন, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহ। আমার নবীজি নামাজ শেষ করে বলেন, মানিল কাইল, কে এই কথা বলেছ? ওই সাহাবী প্রথমবার তিনি চুপ থাকলেন। নবীজি বললেন, চুপ করে থেকো না, কে কথা বলেছ জবাব দাও। সাহাবী দুহাত তুলে বলেন, রাসূল আমি বলে ফেলেছি। আল্লাহর প্রশংসা করতে গিয়ে আমি আর স্টপ থাকতে পারি নাই। সুবহানাল্লাহ। নবীজি বলেন, সাহাবীরা আমার, আমি এমন কিছু দেখি যা তোমরা দেখো না। তুমি যখন হামদান কাসীরান মুবারাকান তাইয়্যিবান মুবারাকান ফিহি বলা শুরু করেছ, মোর দেন 30 অ্যাঞ্জেলস আমি দেখলাম, কম পক্ষে 30 জনের বেশি ফেরেশতা তোমার এই কথাকে আরশে আজিমে নিয়ে যাবে সেজন্য কম্পিটিশন শুরু করে দিয়েছে। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, তার বহু প্রমাণ আছে। আমি তর্কে যাচ্ছি না, কারণ তর্ক বিতর্ক করতে করতে আমরা উম্মত শেষ। কথা কোন ঠিক কি না? মিলাদুন নবীর মাস আসলে তর্ক বিতর্ক আছে না নাই? খালি তর্ক না, বরং সত্যি না মিথ্যা জানি না, এক বলতো লাঠি মিছিল বের করছে। কথা বলেন ঠিক না? এগুলো উগ্রবাদ, এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড। কথা বলেন ঠিক না? এদেরকে পুলিশে হ্যান্ড ওভার করা দরকার আছে না নাই? এরা কোন সময় মারামারি করে হুজুরদেরই মানিদর ডুবাইবে। এদের মাথায় টুপি আছে না নাই? কথা বলেন। উগ্রবাদ এটা দাওয়াতের কাজ নয়। ইসলামেরও সমালোচনা বহু মানুষ করে। আপনি তাকে বিল হিকমা, আমি একটু পরেই বলবো, ওয়াল মাউইজাতুল হাসানা, আপনি অত্যন্ত সমীচীনভাবে হিকমতের সাথে প্রজ্ঞার সাথে সুন্দর ভাষায় বুঝাইতে হবে। কিন্তু একজন মুসলিম বা এক্স মুসলিম ইসলামের সমালোচনা করলো। আমাদের বহু হুজুররা আছে জিহাদি হুজুর, জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলতে চায়। কেউ আছে একেবারে এয়ারপোর্টে কুপাই মারা ফেলতে চায়। নাউজুবিল্লাহ বলবেন না?
হুজুরের কি ক্ষমতা আছে দাওটাও দিয়ে কুপাই মারা ফেলার কোনো সুযোগ আছে? দেশে আইন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা এইথিস্ট, নন মুসলিম বা এক্স মুসলিম, সাবেক মুসলমান, নামে মুসলমান কিন্তু আসলে নাস্তিক, এমন কপাল পোড়া আছে না নাই? অথচ বিশ্বের তার মেধা যেই জায়গাতে, তার মেধা যেখানে শেষ, সেখান থেকে মেধা শুরু হয়েছে এমন বহু মুসলমান ইসলামের সৌন্দর্য দেখে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? লরেন বুথ আছে, বিবিসি, সিএনএন, আল জাজিরার নিউজ ব্রডকাস্টার ছিল। ফিলিস্তিনে গিয়ে মাত্র 4 বছর থেকে বলছে সর্বনাশ, যেই ইসলামকে আমেরিকা আমাকে শিখাইছে আসলে তো ইসলাম ভুল ইসলাম, প্রকৃত ইসলাম তো আমি এসে দেখেছি এখানে। চিল্লাই কোন সুবহানাল্লাহ। আমেরিকা শিখিয়েছে ইসলাম নারীদেরকে বন্দী করে রাখে, ইংল্যান্ড শিখিয়েছে, আমেরিকা ইংল্যান্ড শিখিয়েছে নারীদেরকে ইসলাম দাসী বানিয়ে রেখেছে। কিন্তু আমি দেখলাম ইসলাম এমন এক ধর্ম, মা হিসেবে, বোন হিসেবে, কন্যা হিসেবে, বিবি হিসেবে ইসলাম নারীদেরকে রাজরানী বানিয়ে রেখেছে। সে মুসলমান হয়েছে। ভাইয়েরা আমার, দিন দিন এই শুক্রবার যে জুমার দিন গেল, প্রতি জুমার দিন লাইন ধরে মানুষ মুসলমান হওয়ার জন্য পরে থাকে মসজিদে। চিল্লাই কোন সুবহানাল্লাহ। আমেরিকা, ব্রিটেনের মন্দিরগুলো, গির্জাগুলো, চার্চগুলো, কানিসাগুলো বিক্রি হয়ে যাচ্ছে, মুসলমানরা কিনে কিনে মসজিদ বানাচ্ছেন। চিল্লাই কোন সুবহানাল্লাহ। তাদের যুবকদেরকে মদ খাওয়ায় সেখানে নিয়ে, কানিসা গির্জাতে মদ ঢেলে দেয়, মদ দিয়ে বলে মদ খাও, একটু ডান্স টান্স করো। ওদেরকে জিজ্ঞেস করা হয়, হোয়াই আর ইউ অ্যারেঞ্জিং দ্য ওয়াইন? এখানে কেন তোমরা মদ ঢেলে দিচ্ছ, কারণ কি? নৃত্য কেন করাচ্ছ? আমাদের ছেলে পেলেরা তো গির্জাতে আসতে চায় না, একটু মদ টদ খাওয়াইলে ফ্রি, তাহলে তো তারা এখানে আসবে, টালমাটাল হয়ে পড়ে থাকবে, গির্জাটা আবাদ হবে। নাউজুবিল্লাহ বলেন। অতএব মসজিদ ভাঙছ, এক মসজিদের জায়গায় হাজার মসজিদ তৈরি করে দিবেন কে? আরো জোরে কে? বাবরি মসজিদ ভেঙে মুসলমানদের সাজদার জায়গা কমানো যাবে না, কথা বলেন ঠিক কিনা? বরং যেই লোকটা বাবরি মসজিদ ভেঙেছিল, প্রথম হাতুড়ি আঘাত করেছে আল্লাহর বান্দা, ইতোমধ্যে 100-র বেশি মসজিদ পৃথিবীতে তৈরি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। অতএব মসজিদগুলো ভেঙে, কারণ গোটা জমিনটা মুসলমানদের জন্য মসজিদ, কথা বলেন ঠিক কিনা? তোমার মন্দির গোটা বিশ্বে নয়, তোমার কানিসা গোটা বিশ্বে নাই, গোটা বিশ্বে মন্দির নাই, গোটা বিশ্বে গির্জা নাই, পেগোডা নাই, একমাত্র যেই জিনিসটা আছে তা মসজিদ। মুসলমান যেখানে সেজদা করবে কিয়ামতের দিন ওই জমিন মসজিদ হয়ে তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। চিল্লাই কোন সুবহানাল্লাহ। অতএব মুসলমানের মসজিদ বন্ধ করলে চলবে? রাসূল বলেছেন, জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদা, এভরিওয়্যার এন্ড দেয়ার। যে কোনো জায়গায় মুসলমান সাজদা করলে কবুল করবেন কে? পৃথিবীতে আর কোনো ধর্ম নাই, ইসলাম আর মুসলমান ছাড়া। ইহুদি হতে হলে তাকে তার সিনাগগে যাওয়া লাগবে, খ্রিস্টান হলে তার চার্চে যাওয়া লাগবে, বৌদ্ধ হলে তার পেগোডায় যাওয়া লাগবে। আর হিন্দুরা নমস্কার আদাব কিচ্ছু বললে কাজ হবে না, রাম রাম যদু শুধু মধু বলতে হবে মন্দিরে। কথা বলেন ঠিক কিনা? আর পৃথিবীর কোন মুসলমান আল্লাহর বান্দা খোঁজ জমিন খুঁজে পায় নাই, একটা কাঠের টুকরার উপরে নদী ডুবে যাক, সমুদ্র ডুবির ভিতরে একটা কাঠের টুকরার উপরে ওইটা কপাল যখন একসাথে, যখন সে মাথা নিচু করে আল্লাহর জন্য সাজদা করবে, আল্লাহর আরশে আজিম সাথে সাথে আল্লাহর কাছে ওই ব্যক্তির মাগফিরাত কামনা করা শুরু করে দিবে। এই জন্য মিস ইনফর্ম তারা করছে, যার কারণে নিউজিল্যান্ডে আমাদের মসজিদে ঢুকে মুসলমানদেরকে মারছে। তারা আছে না নাই? যেই লোকটা মারছে সে ইসলামকে চিনে না, চিনলে সরাসরি নিউজিল্যান্ডের সেই পাগল উন্মাদ, বদ্ধ উন্মাদ শুক্রবার দিন, জুমার দিন মুসলমানদেরকে মসজিদে মারতো না। কারণ মুসলমান জুম্মার দিনে নামাজ অবস্থায় শুক্রবার দিনে মসজিদে মরতেই চায়। কথা বলেন ঠিক কিনা? কারণ সে মসজিদে মরবে, সাথে সাথে জান্নাতের দরজায় রিসিভ করবে কে? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিবেন, নূরের ফেরেশতারা ওই ব্যক্তিকে ইনভাইট করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। অতএব ইসলামের সাথে বিরুদ্ধাচরণ যেগুলো চলছে, এগুলোর বিপরীতে আমার আল্লাহ ইসলামকে বিজয়ী করেই দিবেন। সুবহানাল্লাহ।
ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফেররা যত অপছন্দ করুক, ইসলামের এই আন্দোলন, ইসলামের এই জোয়ারকে কেউ বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক না? আবার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী, তার সাহাবীরা যেই সমস্ত প্রপাগান্ডাগুলো তাদের বিরুদ্ধে চলছে, তার জবাবগুলো আমার আল্লাহ বড় সুন্দর করে দিয়েছেন। ভাইয়েরা আমার, ইসলামের সমালোচনা কেউ যদি করে, আপনি সুন্দর মতো তাকে বুঝাইয়া দেন নবী সম্পর্কে বাজে কথা বলেছে, হ্যাঁ, এটা আসবেই মুসলমানদের হৃদয়ে। নবীর প্রতি মহব্বত মুসলমানদের হৃদয়ে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এবং তার প্রমাণ দিয়েছেন ভুলায় বাংলাদেশের মানচিত্র রক্ত দিয়ে ঢেকে দিয়ে তার প্রতিবাদ তারা করেছে। কথা বলেন ঠিক না? অতএব নবী প্রেমের উদাহরণ বাংলাদেশের মুসলমানের চেয়ে আর কেউ বেশি দেখাতে পারবে? কারণ নবীদেরকে চিনেছেন ওলিরা। কথা বলেন ঠিক কিনা? এদেশের মুসলমানদের নামাজ নিয়ে, রোজা নিয়ে, মুসলমানদের চাল চলন নিয়ে, আচরণ নিয়ে প্রবলেম থাকতে পারে, কিন্তু একটি জায়গায় বাংলার মুসলমান অতুলনীয়। আল্লাহর হাবিবের ইজ্জতের বদৌলতে জীবন দিয়ে হলেও তার প্রতিবাদ তারা করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সে প্রতিবাদ করতে ভুল করবে না। কিন্তু তার পাশাপাশি আমাদের যারা দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে যারা ডাকে, তাদেরও কিন্তু কিছু বাড়াবাড়ি আছে। তারা কেমন বাড়াবাড়ি করেন? একজন সমালোচনা করছে বিদেশে গিয়ে, তাকে এয়ারপোর্টে কুপাই মেরে ফেলতে চায়। নাউজুবিল্লাহ বলবেন না? এইথিস্টরা কেন এই কাজ করে জানেন? তারা চায় যে আমরা যেন একটু উগ্রবাদী হই। যারা অমুসলিম বা নাস্তিক, তারা চায় মুসলমান আমার উপরে খেপুক। দুইটা কারণ, there are two reasons behind these extremism। এই বাড়াবাড়ির পেছনে দুইটা কারণ। একটা হলো দুনিয়ার শহরত তারা চায়, তারা জান্নাত চায় না, তারা চায় মানুষ তাকে চিনুক। আর দ্বিতীয় কারণ হলো সে চায় রাজনৈতিক অ্যাজাইলাম, পলিটিক্যাল শেল্টার চায় বিদেশে। সে গিয়ে বিদেশে গিয়ে উন্নত রাষ্ট্রে বলে, আই এম নট সেফ ইন মাই মাদারল্যান্ড। আমি আমার দেশে সেফ নাই। কেন সেফ নাই? সমস্যা কি বাংলাদেশ তো ভালো দেশ? কয় না রে ভাই, হুজুররা যেই খেপছে আমার উপরে, আমাকে কুপাই মেরে ফেলবে। ওরা বলে, হোয়ার ইজ ইউর প্রুফ? তোমার এভিডেন্স কই? তুমি যে হুজুররা তোমার মারবে, বাংলাদেশে গেলে তোমার নিরাপদ না তোমার দেশে, তার প্রমাণ কি? প্রমাণ আছে না নাই? কথা বুঝেন নাই? এই যে উগ্রবাদী হুজুরদের জিহাদি বক্তব্য, মেরে ফেলবেন, কেটে ফেলবেন, লাঠি মিছিল যারা করে, কথা বুঝেন নাই? বলবে হেয়ার ইজ দ্য প্রুফ, ওয়াচ, দেখেন এই যে হুজুর যে জিহাদি বক্তব্য দিচ্ছে, আমাকে তো মেরে এখনই কেটে শেষ করে দিবে। ওরা বলে ঠিক আছে, এখন তুমি আমাদের দেশের নাগরিক, বাংলাদেশে যাওয়া লাগতো না। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি তো এক একটি দলিল তার পক্ষে হয়ে গেলেন ভাইয়ারা আমার। এই জন্য মিলাদুন নবী নিয়ে আর অন্যান্য অনেক কিছু নিয়ে বহু বাড়াবাড়ি বাংলাদেশে আছে। আমরা প্রতি মাহফিলে এগুলো নিয়ে কথা বলি, কিন্তু আমরা বাড়াবাড়ি চাই না। যদি বলেন বাড়াবাড়ি চাই, আমাদের আসলাফরা করেছেন, রাসূল নিজে তার মিলাদকে সেলিব্রেট করেছেন। খুশি না হয়ে উপায় নাই, পদ্ধতি নিয়ে আপত্তি থাকতেই পারে, এটা খুব স্বাভাবিক। কেউ কিয়াম নিয়ে আপত্তি করতে পারেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আল্লাহ নবীর আগমনে কেউ খুশি হবে না, সে মুসলমানই হতে পারে না। কথা বলেন ঠিক না? তার মুসলমান ইমান নিয়ে সন্দেহ আছে। বিশ্ব নবীর জন্মে খুশি না হয়ে লাঠি মিছিল করলে ইমান থাকবে না। কথা বলেন ঠিক না? বেঈমানে পরিণত হয়ে যাবা, তোমার এই লাঠি কিয়ামতের দিন তোমার বিপক্ষে উঠে যাবে। কথা বলেন ঠিক না? অতএব সীমাকে লঙ্ঘন করবেন না। রাষ্ট্রীয়ভাবে গোটা বিশ্বে শত শত দেশ, বিশেষ করে মুসলমান কান্ট্রিগুলো যেগুলো আছে, 54টির উপরে মুসলিম কান্ট্রি, রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবীকে ইয়ামুল উতলা, ছুটির দিন ঘোষণা করে তারা পালন করে। সুবহানাল্লাহ বলেন। আর তারা যে করেছেন, আমি জানি না, আবারও বলছি, সত্য না মিথ্যা আমি দেখেছি ভিডিওতে। এটা মিথ্যা যেন হয়, যদি বলেন আমিন। কারণ আমরা তো কোনো ভাইদেরকে মুসলমানের কাছ থেকে এমন এক্সপ্রেশন আশা করি না। আমার মুসলমান ভাইয়েরা, তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর পর্যন্ত তিনি রাতে ঘুমান নাই। আমার নবীর সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ঘুমিয়েছিলেন। শয়তান এসে মুয়াবিয়াকে এমন ঘুম পাড়াইলো, তাহাজ্জুদ তিনি পড়তে পারলেন না। মুনজু আসলামা, যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছেন, সেদিন থেকে আমিরে মুয়াবিয়া
জিন্দেগিতে 1 রাকাত তাহাজ্জুদের নামাজ তিনি মিস করেন নাই, কিন্তু একদিন শয়তান তাকে ঘুম পাড়িয়ে দিল, তাহাজ্জুদ পড়তে পারেন নাই। সকালবেলা কেউ একজন দেখলেন শয়তান বড় খুশি, তিনি বললেন খুশি হওয়ার কারণ কি? শয়তান বলল, মুয়াবিয়া ইসলাম গ্রহণের পরে কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই, আজকে তারা এমন ঘুম ঘুমাই পারাইছি, তাহাজ্জুদ মিস করে ফেলেছে, এজন্য আমি বড় খুশি হয়ে গেছি। সেই শয়তানকে কেউ দেখলেন হাউমাউ করে সন্ধ্যাবেলা কাঁদছে। লোকটা জিজ্ঞেস করলেন, সকালবেলার ধনী তুমি ফকির, সন্ধ্যাবেলা তুমি তো সকালবেলা তো খুশি হয়েছিলে, রাতের বেলা কাঁদো কেন রে শয়তান? সে বলছে, মুয়াবিয়াকে তাহাজ্জুদ মিস করিয়ে দিয়েছি, কিন্তু এক তাহাজ্জুদ মিস করার কারণে এত আফসোস করেছে, এত চোখের জল পানি ফেলে দিয়েছে। আমি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমিরে মুয়াবিয়ার তামাম জিন্দেগির যত দিনগুলো আছে তার কান্নার বদৌলতে প্রত্যেকটা দিনে তাহাজ্জুদের সওয়াব দিয়ে মালামাল করে দিয়েছে। ইমাম বুখারী হাদিস লিখতে গেলে গোসল করতেন। কোন সাহাবী হাদিস লিখতে গেলে গোসল করাটা ম্যান্ডেটরি করেছেন পাওয়া যায়? এখন ইমাম বুখারীকে বেদাতি বলতে যেও না, কথা বলেন ঠিক না? ইমাম বুখারী 2 রাকাত নামাজ পড়েছেন, কোন সাহাবী হাদিস লিখতে গিয়ে 2 রাকাত নামাজ না পড়ে হাদিস লিখেন না, এমনটা পাওয়া যায় না। এই জন্য প্রিয় ভাইয়েরা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ এক জামা পরে দর্শে হাদিসে 2 বার বসেন নাই। আবু হুরায়রা তো জামাই ছিল না, কথা কোন ঠিক কিনা? উনি এক জামা পরে কত শত হাদিস বলছেন, সীমাহীন। তো ইমাম মালিককে কি আবু হুরায়রার চেয়ে বেশি আশিক রাসূল বলা যাবে? কথা বলেন না কেন, যাবে? সাহাবীদের সাথে কারো তুলনা চলবে? এজন্য ভাইয়েরা, আপনি উসুল জানবেন, যদি আপনি উসুল জানেন বিভ্রান্ত হবেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেননি, যদি সেই কাজকে তিনি স্পেসিফিক্যালি নিষেধ না করেন এবং ওই কাজটা শরীয়তের কোনো দলিল দ্বারা নিষেধ না হয়, হারাম না হয়, খেলাফ না হয়, কন্ট্রাডিক্টরি না হয়, তাহলে সেই আমলটা করতে কোনো নিষেধ নেই। আমার মুসলমান বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন, 2 সময় দোয়া করলে কবুল হয়, জাওফাল লাইল আখির ওয়া দুবুরা কুল্লি সালাতিল মাকতুবাত। প্রত্যেক ফরজ নামাজের পরে রাসূল দোয়া করতে বলেছেন, দোয়া করলে আমার আল্লাহ কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলা আল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বর্ণনা আসছে বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, সেখানে সহিহ riwayate আসছে উনি উটগুলো হারিয়ে ফেললেন। উট হারিয়ে গেছে, মালামাল নিয়ে উট চলে গেছে, হতাশ হয়ে গেলেন। আলা আল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে তিনি হাঁটু গেড়ে দুহাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। পিছনে যারা তার সাহাবী ছিলেন সবাই আমিন আমিন বলে মোনাজাতে শরীক হয়ে গেলেন। দুয়ার পরে হাত নামাতে পারেন নাই। হাদিস শরীফ বলছে আলা আল হাদরামি হাত নামাতে পারেন নাই। যখন হাত নামিয়ে তাকিয়ে দেখলেন তারা হারানো উটগুলো তার দোয়ার বদৌলতে আবার তার মূল জায়গাতে ফিরে চলে এসেছে। তা আমাদের ভাইয়েরা খুঁজে পায় না, কয় নাই। খুঁজে না পেলে দেখবা, কারণ এই দেশে বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসাগুলোতে নামাজের পরে দোয়া আছে না নাই? জোরে বলেন। মাদানীনগরে দোয়া আছে না নাই? তো মাদানীনগরের ভাইরা যদি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ পড়েন নাই, আমরা কেন পড়বো, তাহলে বুঝবেন ডাবল স্ট্যান্ডার্ড। যেই আঘাতটা আপনার উপরে করা হচ্ছে সেই একই আঘাত আপনি আমাদের উপরে কেন করেন, তা তো ভালো মানুষের স্বভাব হতে পারে না। দোয়া আপনি করছেন, বলছেন দোয়ার হাদিস এমনে এমনে ঘুরিয়ে ফিরিয়ে বলছেন, আর আমরা মিলাদের হাদিস বললে এগুলো দলিল না, এগুলো ভাওতাবাজি, এগুলো প্লিজ বলবেন না। বরং আমাদের মধ্যে কমিউনিকেশনের গ্যাপ আছে, ঠিক কিনা বলেন? কাউমি আলেম বললে আমরা বলি উনি আমার না, উনি আমাদেরকে আমার না বলে দূরে তাড়িয়ে দেয়। আসলে তো আমরা কেউ দূরে না, সবাই একই বৃক্ষের শাখা মাত্র। কথা বলেন ঠিক কিনা? বিরুদ্ধাচরণ করবেন না, কারণ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ তিনিও মিলাদ পড়েছেন, কিয়াম করেছেন, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, তামিমাদ দারি বলছেন, বিশ্বনবী বলেছেন আদ-দীনু আন-নাসিহা। রাসূল বলেছেন দিন ধর্ম ইসলাম হলো নসিহত, পরস্পর কল্যাণ কামনা, আল্লাহর দিকে মানুষকে ডাকা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার এই কথা বলেছেন। তিনবার। দিন, ধর্ম হচ্ছে, ইসলাম হচ্ছে নসিহত। নসিহত মানে আল্লাহর পথে মানুষকে ডাকা। সাহাবীরা জিজ্ঞেস করেন, লিমান, কার জন্য নসিহত হবে? এবং এই হাদিসটাকে বলা হচ্ছে রুবউদ্দিন, ইসলামের 1/4, 1/4 বলা হয়েছে একটা হাদিসকে, যে এই হাদিসকে কেউ মানলে ইসলামের 4 ভাগের 1 ভাগ মানা হয়ে যাবে। চিল্লাই কন্যা সুবহানাল্লাহ। ইন্নামাল আমাল মানলে আরো 4 ভাগের 1 ভাগ, এই 2 হাদিসকে মানলে ইসলামের অর্ধেক মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা হলো হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। আল্লাহর দুনিয়ায় যদি কোনো মানুষ হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট এই হাদিসটা ভালো মতো মানে, ইসলামের 3 ভাগের 2 ভাগের 4 ভাগের 3 ভাগ মানা হয়ে যাবে। ইন্নামাল আমাল বিন নিয়ত, আমল নিয়তের উপর নির্ভরশীল। 2 নম্বর হলো দিন আর নসিহা, ধর্ম হলো পরস্পরের কল্যাণ কামনা। 3 নম্বর হচ্ছে হালাল হারামের জ্ঞান। এই 3টা জানলে 4 ভাগের 3 ভাগ শেষ। আরেকটা হলো রাসূল বলেছেন, একজন ব্যক্তি ততক্ষণ মুমিন হতে পারবে না হাত্তা ইউহিব্বা লিনাফসিহি মা ইউহিব্বু লিগাইরিহি, অন্যের জন্য তাই পছন্দ করবে যতক্ষণ নিজে যা পছন্দ করে। নিজে যা পছন্দ করে তার মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ না করলে সে মুমিন হতে পারবে না। ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, নিজে যা পছন্দ করে অন্য ভাইয়ের জন্য তাই পছন্দ না করলে সে দিনদার, পরহেজগার, ইমানদার হতে পারবে না। এগুলো এক একটা হাদিস ইসলামের 4 ভাগের 1 ভাগ নিয়ে বসে আছে। চিল্লাই কোন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, কার জন্য নসিহত হবে? রাসূল বলেন, লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুসলিমিন জামিআ। আল্লাহর জন্য হবে, মানে আল্লাহর পথে মানুষকে ডাকা হবে তাওহীদের দিকে, আল্লাহর ইবাদতের দিকে, তার কিতাবকে মানার দিকে, রাসূলের দিকে, রাসূলের সুন্নতের দিকে, এবং তামাম মাখলুকাতের মধ্যে আল্লাহর ওলি যারা আছেন তাদের দিকে ডাকা হবে। এই কাজগুলো হলো দিনের 1/4। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিন হচ্ছে এমন যে দিনটা, ধর্মটা হচ্ছে পরস্পর কল্যাণ কামনা, একে অপরকে ইসলামের পথে ডাকবে, একে অপরকে দ্বীনের পথে ডাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দ্বীনের পথে মানুষকে ডাকবে না সে বিপদে পড়ে যাবে, কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। ফাল ইমামুল্লাযী আলান নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, যে ব্যক্তি ইমাম, যে ব্যক্তি লিডার, যে ব্যক্তি নেতা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার যারা অনুসরণকারী ছিল তাদেরকে ডেকে জিজ্ঞেস করবেন, তোমাদের ইমাম তোমাদেরকে সৎ কাজের আদেশ করেছে কিনা, অসৎ কাজের নিষেধ করেছে কিনা, আল্লাহর দিকে তোমাদেরকে বারবার ডেকেছে কিনা। রাসূল বলেছেন, আলা রাইন আলা আহলিহি, যেই লোকটা পুরুষ, পুরুষ জান করে বিবি আছে, বাচ্চা আছে, সন্তান আছে, কিয়ামতের দিন তার সন্তানদেরকে দিন শিখিয়েছে কিনা কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। আমরা দেখেছি আমাদের সন্তানরা এখন খবর আমরা রাখি না, আমাদের বাবারা এখন সন্তানের খবর রাখতে চায় না অথবা পারে না। সন্তানরা এত আপডেটেড, বাবারা আমরা হচ্ছি সব ব্যাকডেটেড। ঠিক কিনা জোরে বলেন? এরা হোয়াটসঅ্যাপ চিনে, ভাইবার চিনে, টুইটার চিনে, ইনস্টাগ্রাম চিনে, ফেসবুক চিনে, স্ন্যাপচ্যাট চিনে, আরো কত কি চিনে। বাবারা এগুলো কিছু চিনে না, কথা কোন ঠিক কিনা? বাবাদেরকে সে তুচ্ছ জ্ঞান করে, সারা বিশ্বের সাথে তার কানেকশন আছে। ওই সন্তান সব দেশের খবর সে রাখে, বন্ধু বান্ধবের খবর রাখে, কিন্তু পাশের রুমে ঘুমাইয়া বাবার ঔষধ নাই সে খবর সে রাখে না, আছে না না? এই জন্য ইউ আর দ্য রেসপন্সিবল, বাবারাও দায়ী। বাবাদেরকে কি করতে হবে এখন? বাবাদেরকে বলতে হবে, আমার ঘরে খাইতে হলে আমার লগে ডিনারের টেবিলে বসতে হবে, রাতের বেলা অন্তত একবার আমার লগে খাতে হবে তোমার। আমার ঘরে থাকতে হলে আমার সাথে রাতের বেলা, দিনে তুমি বিজি থাকো ইউনিভার্সিটি নিয়ে বুঝলাম, কিন্তু রাতের খাবার আমার সাথে না খেলে তোমার খাবার বন্ধ। কথা বুঝেন নাই? আজকে মাহফিল থেকে এই আইনটা যারা বাবারা আছেন, আমাদের আশপাশে মায়েরা আছেন, শুনছেন, এটা আপনি অ্যাপ্লাই করেন। যখনই আপনার সন্তান আপনার সাথে রাতে খেতে বসবে, তার চেহারার দিকে তাকাবেন, তার ভিতরে কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনার দিলে উদ্ভাসিত করে দিবেন কে? আল্লাহ।
যখন আপনার সন্তানকে আপনি নসিহত করবেন, তাকে আল্লাহর পথে ডাকবেন, রে বাবারা, রে মারা, শোনেন খোদার কসম, সেই বাবার সন্তান অন্য কোন ইয়াবা আর অন্য কোন বাবার সে মুরিদ হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইয়াবার সন্তান আছে না নাই? বাবার সন্তান ছাড়াও অন্য বাবার মুরিদরা আছে না নাই? এই জন্য বন্ধুরা আমার, আপনার সন্তানকে আপনি প্রাইভেট পড়াচ্ছেন। আমরা ছোটবেলা পড়েছি ত্রিকোণমিতি, এরপরে হায়ার ম্যাথ, দাখিল পর্যায়ে আমরা সায়েন্সে পড়েছি। এগুলো এখন দেখলে মাথা ঘোরায়। কথা বোঝেন নাই? সাইন থিটা, কস থিটা, টেন থিটা, এই টিটা মিটা দেখলে মাথা ঘুরে যায় এখন। কিন্তু আমাদের ছেলেরা মাশাআল্লাহ, বিজ্ঞানের যারা ছাত্র, এরা সব করতে পারে। এত কঠিন, এত ডিফিকাল্ট অঙ্কগুলো সলভ করে ফেলতে পারে। কিন্তু বহু বাবারা আছেন 5 জায়গাতে সন্তানকে নিয়ে বায়োলজি পড়ান, রসায়ন পড়ান, কেমিস্ট্রি পড়ান, ফিজিক্স পড়ান, হায়ার ম্যাথ পড়ান, কিন্তু আপনি সেই বাবা আপনার সন্তানকে কোরআন পড়তে দিতে চান না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন, সব আল্লাহ দৃশ্য বলে দিয়েছেন। সন্তানগুলোকে বলবেন, তোমরা কেন কোরআন পড়তে পারো নাই? তারা বলবে, আল্লাহ আমাদের আব্বাকে ডেকে আনেন, তিনি আমাদেরকে এগুলো শিখায় নাই। আপনি যে কষ্ট করে তার পিছনে ইনভেস্ট করেছেন সব বরবাদ হবে ভাইরা। সে বলবে, নাজআলু হুমা তাহতা আকদামিনা, আল্লাহ এদেরকে ডেকে আনেন, এদেরকে বুকের উপরে পাড়া দিয়া আমি আজকে জাহান্নামে যাব, কারণ সে আমাকে কোরআন পড়তে দিলে আমি আজকে বিভ্রান্ত হতাম না। ভাইয়েরা আমার, অতএব প্রত্যেক ব্যক্তির রাখাল, শিক্ষকরা ছাত্রের রাখাল, এই দায়িত্ব তারা পালন করবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একজন ব্যক্তিকে ভালো পথ দেখাবে, ওই ব্যক্তির সমস্ত আমল যে করেছে নেক আমলের সওয়াব একটুও কমানো হবে না। যে ইনস্ট্রাকশন দিয়েছে আল্লাহ পাক তাকে সমান সওয়াব দিয়ে দিবেন। চিল্লাই কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না ভাইরা আমার, এই দাওয়াতের কাজ যখন চলবে, আল্লাহর দ্বীনের পথে মানুষকে যখন ডাকা হবে, ওই দাওয়াতের কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে বিপদ থেকে বাঁচায়া দিয়ে দিবেন। সহিহ আল বুখারীতে আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, মুমিনের উদাহরণ হলো ওই জাহাজের মতো, যেই জাহাজটা 2 তলা জাহাজ। কয় তলা জাহাজ? জোরে বলতে হবে, কয় তলা? 2 তলা জাহাজে একদল মানুষ চলেছে। লটারি করার পরে একদল গেছে উপরে, আরেক দল নিচে। একদল উপরে, একদল নিচে। এখন নিচের লোকগুলো উপরে যায় পানি নিতে, কারণ নিচে তো পানি পাবে না, বরং উপরে দিয়ে বালতি ফেলে পানি নিয়ে গোসল করতে সমুদ্রের পানি নেয়, অথবা পানির ট্যাঙ্কি উপরে থাকে। কথা কোন ঠিক কিনা? পানির ট্যাঙ্কি কই থাকবো? উপরে, ওখান থেকে সাপ্লাই হবে। তো উপরে যায় আর পানি নিয়ে চলে আসে। কিন্তু উপরওয়ালা কয়, এই বেটা, তোমরা এই যে নিচ থেকে এসে পানি নেওয়ার জন্য এত দুষ্টামি করো, তোমাকে এই সুযোগ দিব না, তোমরা এখানে উপরের সব নোংরা করে দাও। কথা বোঝেন নাই? আছে না নাই? প্রতিবেশীতে মারামারি আছে না নাই? আমরা সেই মুসলমান, নামাজ ঠিক মতো পড়ি, আমার ট্যাঙ্কির পানি, ছাদের পানি কোথায় পড়ুক না পড়ুক তা দেখি না, কিন্তু আমার নামাজি, আমি রোজাদার, আমি হজকারী, আমার বিল্ডিং এর পানি পরে রাস্তা নষ্ট হয়। ঠিক কিনা বলে? আমি বিল্ডিং এর কাজ করলাম, কনস্ট্রাকশনের সব কিছু রেখে দিলাম, বালি নিয়ে গেলাম, আমি চাইলে কিন্তু অন্যকে ক্ষতি থেকে বাঁচাতে পারি। বালিগুলো নিয়ে ছুটলাম উলঙ্গ ট্রাকের মধ্যে। কথা বোঝেন নাই? পিছনে একজন মোটর সাইকেল আরোহী, চোখ কানা হয়ে যায়, আসে না নাই? এই ড্যামরা এলাকায় বালি, এত বালি। রাস্তায় আমাদের ঠিক করছে না কয়দিন আগে? কথা বলেন না কেন? নষ্ট করেছে কে? প্রধানমন্ত্রী নষ্ট করছে। নষ্ট কে করেছে? মেয়র করে নাই, প্রধানমন্ত্রী করে নাই, ওসিএসপি রে করে নাই, আমরাই নষ্ট করেছি রাস্তাকে। কথা বলেন ঠিক না? বালুগুলো ফেলে রাখছি আমরা, ব্যবসা করছি আমরা, রাস্তা যাক যেখানে জাহান্নামে। এগুলো তো নিয়ম না ভাই। এই প্রত্যেকটা কারণে আল্লাহ আপনাকে জিগাইবেন, নামাজ পড়ছো কিনা এজন্য জিজ্ঞেস হবে না, এগুলোর জন্য আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। কথা বলেন ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি একটা তীর নিয়ে গেলে এর ফলা হাত দিয়ে ধরে রাখো, যেন কারো গায়ে না লাগে। আমরা রড নিয়ে যাই, এই নিয়ে যাই, সেই নিয়ে যাই, অন্য যে মরুক আর পশুক আমার কাজ হতে হবে, এই হচ্ছে আমরা মুসলমান। কথা বলেন ঠিক না? এটা মুসলমানের চরিত্র হতে পারে? আমরা আচারে মুসলমান, আচরণে আমাদের মধ্যে ইসলাম খুঁজে পাওয়া যায় না। আমার মুসলমান ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ওই প্রতিবেশীরা বাধা দিবে, উপরে আসতে দিব না পানি তোমাদেরকে নেওয়ার জন্য, পানি নিতে গেলে তোমরা আমাদের ফ্লোর নোংরা করো, তখন
নিচওয়ালারা করবে কি, কয় এত বেজাল করা দরকার কি, নিচে ফুটা করে দেই। কথা বুঝেন? আমার বোটটা যে আছে, আমরা তো নিচে ফুটা করলেই তো ধাম ধাম করে পানি আসবে, তো উপরে যাওয়া লাগবে না, আমরা তো পানি খেতেও হবে, পানি আমাদেরকে সমুদ্রের পানি দিয়ে আমাদের গোসল টোসল করতে হবে, বাসন কুসন, যদিও সমুদ্রের পানি খাওয়া যায় না, কিন্তু যেই কারণেই হোক নিচটা ফুটা করে দিলে কি উপর তারাটা খুব ভালো থাকবে? কথা বলেন না কেন? সবাই ডুবে নিঃশেষ হবে। রাসূল বলছেন দিন হচ্ছে এমন, যখনই মানুষের মধ্যে দাওয়াতের কাজ বন্ধ হয়ে যাবে, যখন মানুষের মধ্যে আল্লাহর পথে মানুষকে ডাকা বন্ধ করে দেবে, ওই জাতি সমূলে ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, প্রথম কাজ হলো দাঈ ইলাল্লাহ যিনি হবেন, তিনি আল্লাহর পথে ডাকবেন লিওয়াজহিল্লাহ। আর মনে রাখবেন তার পথ থেকে উত্তম কোন মানুষ দুনিয়াতে নেই। আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এজন্য একজন মানুষ যে আল্লাহর পথে ডাকে, মুয়াজ্জিন, যারা আযান দিয়ে হাইয়া আলাস সালাহ বলে, ডাকতে ডাকতে মানুষগুলোকে ঘুম থেকে তোলে নামাজের দিকে নিয়ে আসে, কিয়ামতের দিন তার চেয়ে উত্তম কোন মানুষ এই পৃথিবীতে হবে না। আতওয়ালু আনাকা, তার ঘাড় হবে বিশাল লম্বা, যেই ইজ্জত দেখে মানুষ অবাক হয়ে যাবে। চিল্লাই কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকে বাংলাদেশে মুয়াজ্জিনদের চাকরি, মুয়াজ্জিনদের স্ট্যাটাস বড় কম। কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিনরা সবচেয়ে নিগৃহীত, নিষ্পেষিত, তার চাকরি, তার স্ট্যাটাসের কোনো মূল্য নাই। নাউজুবিল্লাহ বলেন। আর ইমামরা আমরা যারা আছি, দাঈ ইলাল্লাহর কাজ ছেড়ে দিয়ে আমরা কমিটির তল্পা গ্রহণ করতে এত তাদের ভক্ত হয়েছি, চাকরি কথায় কথায় যায় আর হয়। কথা বলেন ঠিক কিনা? অথচ ইমামদেরকে যারা আছেন তারা হচ্ছেন সবচেয়ে প্রমিনেন্ট, সবচেয়ে পাওয়ারফুল পার্সোনালিটি অফ এ সোসাইটি। একটা সমাজের তারা সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হচ্ছেন ইমাম, কিন্তু সেই ইমামের ইজ্জত আজকে নাই। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এই দাঈ ইলাল্লাহ, যারা আল্লাহর পথে দাওয়াত দিবেন মানুষকে, তাদের কিছু স্পেসিফিক গুণাগুণ অন্য আয়াতগুলোতে বলেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাকে বলতে বলেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাহ আনা ওয়া মান তাবাআনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে রাসূল, আপনি বলে দেন যে এটা হচ্ছে আল্লাহর পথ, এই পথে আমি আল্লাহর নবী হয়ে তোমাদেরকে আমি দাওয়াত দিচ্ছি। আলা বাসীরা, দাওয়াতটা অজ্ঞান হয়ে না, বুদ্ধি শুনে জেনে শুনে এলেম অর্জন করে। যদি বলেন সুবহানাল্লাহ। এজন্য দায়ী হবেন তার আলেম হতে হবে। যিনি দায়ী হবেন তিনি হবেন আলেম, শরীয়তের জ্ঞানে পণ্ডিত হবেন। যিনি মানুষকে পথ দেখাবেন, পথ সম্পর্কে না জানলে সে তো ভুল পথ দেখাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? যেই লোকটা আল্লাহর পথে ডাকবে, শরীয়তের পথে ডাকবে, তাকে সেই জ্ঞানে পণ্ডিত হতে হবে। কিন্তু আল্লাহর কসম, বাংলাদেশে এমন বহু দাঈ ইলাল্লাহকে দেখা যায়, যারা আমরা দাওয়াত দেই তারাও জানি এই লোকটা শরীয়তের শিন অক্ষরটাও ঠিক মতো বুঝে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝি যে নিয়ে আনলে এ ঢেলে দিবে, এ পরিবেশ ঠিক করে ফেলবে, মাহফিল জমবে। কথা বলেন ঠিক কিনা? অতএব মাহফিল জমানোর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করলেও এই মাহফিলে একটা মানুষ হেদায়েত হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখেছি সরসিনার পীর সাহেব হুজুর, এমনও গ্রামে আমি শুনেছি, বলছে হুজুর আমাদের গ্রামে 7 বছর পরে হুজুর একবার আসছেন। ছোট্ট ছেলে আমাকে বলছে, হুজুর এমন এমন লোক দোকানে বসে চা খাইতো, কথা বোঝেন নাই, ওইটা টানতো,
তারপর আরো কত কিছু করতো, গীবত শেখায়াত করতো। হুজুর কেবলা একদিন মাহফিলে আসলেন, বললেন যে একটু দাঁড়ান তো, কারা কারা দাঁড়িয়ে রাখবেন। কয় হুজুর বিশ্বাস করেন 10-15 জন লোক এত মারাত্মক চিজ, যাদেরকে মানুষ খুব ভয় পায়, এই লোকগুলো দাঁড়িয়ে গেল। এবং আমি নিজে দেখলাম, ছোট্ট মানুষ বলছি হুজুর আমার নিজের চোখে দেখা, এই 10-15 জন মানুষ দাঁড়িয়ে রাখা শুরু করলো। দাঁড়িয়ে রাখার সাথে সাথে নামাজ পড়া শুরু করলো, রোজা রাখা শুরু করলো, হজ করেছে, জাকাত দিচ্ছে। এই লোকগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। এই মুসলমান ভাইয়েরা, আল্লাহর ওলিদের এই হেদায়েতের কাজগুলো এখনো আসে না নাই? আসে না নাই? আপনারা যাবেন সারসিনাতে, এই সামনেই মাহফিল আছে না নাই? দারুন নাজাত থেকে লঞ্চের ইন্তজাম করা হয়। ভাইয়েরা আমার, আমরা যেন সেখানে যেতে পারি। ভাইয়েরা আমার, অতএব এই যে বিষয়গুলো, আল্লাহর ওলিদের এই মাহফিলগুলো ইফেক্টিভ। এই মাহফিলগুলোতে আসলে মানুষ সোনার মানুষে পরিণত হয়। যদি বলেন সুবহানাল্লাহ। জানতে হবে, না জেনে কথা বলা যাবে না। রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে কথা বলো না। যেই বিষয়ে তুমি জানো না সেই বিষয়ে মানুষকে ডেকে ডাক দিও না। এজন্য একজন দাঈ ইলাল্লাহর প্রধানতম গুণ হবে, তাকে অবশ্যই শরীয়তের জ্ঞানী হতে হবে। কিন্তু আজকে স্পষ্ট কমিটিও জানে যে এই লোকের দ্বারা এলেম কালাম নাই। কয় হুজুর মাহফিল জমতো না, এরে আনলে একটু হাসায়, একটু কান্দায়, একটু লাফজাফ করায়, একটু লোকজনকে জমাই ফেলায়। লোক আসলেই এমন বক্তা আমাদের দেশে আসে না নাই? কথা কন্যা আসে না নাই? যেই সমস্ত ভাইয়েরা এমন আছেন, নাচেন, কুর্দন করেন, নৃত্য করেন, এরে মারেন, ওরে ধরেন, আসে না নাই? এরপরে ভাইরাল টপিকের যে বক্তারা, আল্লাহ পাক ভাইদেরকে হেদায়েত করুন, বলে না আমিন। তারা যদি সঠিক দাঈ আল্লাহ হয়ে যান, আমাদের কোনো ক্ষতি আছে ভাই? জোরে বলেন, ক্ষতি আছে? যদি তারা একটু সময় পড়াশোনা করে সুন্দর মতো বিষয়ভিত্তিক কথা বলেন, তাহলে 1000 লোক তো ভালো, লক্ষ লোক আমাদের চেয়ে বেশি তাদের দ্বারা হেদায়েত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, শুধু তাই না, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। কেবল মাত্র ওই ব্যক্তি কেবল নিজে জানবে তাই না, জানার সাথে সাথে নিজে ওই কথার উপরে আমল করবে। সুবহানাল্লাহ। সারা রাত বক্তব্য দিলাম, এমনও বহু দাঈ ইলাল্লাহ আছে, সারা রাত কাজ করলো, নসিহত করলো, কিন্তু খাদেমরা বলে, ড্রাইভাররা বলে, হুজুর ওয়াজ করতে করতে বেহুশ হয়ে পড়েছে, ফজর নামাজ পড়তে পারে না। আছে না নাই? অনেক আসে কিনা আমি জানি না, কিন্তু এমন এমন রিপোর্ট পাওয়া যায়। এটাও যেন মিথ্যা হয়, বলে না আমিন। কারণ আমরা তোমাদেরকে অনেক বড় মনে করি, ভালো মনে করি। অতএব বি কেয়ারফুল ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলাউনাল কিতাব আফালা তা'কিলুন। তোমরা কি মানুষকে ডাকছো আল্লাহর পথে, অথচ তোমরা নিজেরাই ভুলে আছো। সুদের বিরুদ্ধে ওয়াজ করছো, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছো, নামাজের জন্য ওয়াজ করছো, যাকাত দেওয়ার জন্য ওয়াজ করছো, নিজেই তা একটাও আমল করো না। কথা বলেন আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, বিনয়ের সাথে আপনাকে বলি, রব্বুল আলামিন বলে দিয়েছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। যেই কাজ নিজে করো না সেই কাজের দিকে মানুষকে ডাকছো, এর চেয়ে ভয়ঙ্কর কোনো গুনাহ আল্লাহর কাছে হইতে পারে না। নাউযুবিল্লাহ। এজন্য দাঈ ইলাল্লাহ হওয়া অনেকের প্যাশন, অনেকের, আমাদের যারা ছেলেরা আছে এদের খুব ইচ্ছা দায়ী হবে, ওয়াজ করবে। এটা ভালো কাজ, কিন্তু দারুন নাজাত বা আমাদের এই প্রোডাকশন, এখান থেকে অনেক দায়ী ইলাল্লাহ তৈরি হয়েছে। আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ পাক সঠিক দাওয়াতের মাঠে তাদেরকে কবুল করুন। যেরকম আমিন। লোভকে পরিহার করতে হবে। অনেকের মাহফিলের ডেট সবই খালি, কয় বেটা 3 বছর আগে যোগাযোগ করবা, এখন যোগাযোগ করছো কেন? আছে না নাই? অনেক বক্তারা আছেন, কিন্তু ঠিক মতো যোগাযোগ করলে ঠিকই পাওয়া যায়। অনেকের সিস্টেম আছে, বলে আমি তো দাওয়াতের ডিমান্ড করি নাই। আল্লাহ ওনাকে জনপ্রিয়তা দিয়েছে, একই ডেটে একাধিক মাহফিল,
আমি আপনাকে গোপন তথ্য ফাঁস করে দিচ্ছি। আমি জিজ্ঞেস করলাম যে ভাই এত কিভাবে সম্ভব, এবং ওরা এত অ্যাগ্রেসিভলি বলে যে আমরা ডিমান্ড করি না, আমরা বুক থাবড়িয়ে, বক্তারা তো এখন কিছু আছে মাস্তান, কথা কন ঠিক কিনা? হুজুর ওয়াশ করছে, বাস দিয়ে দিয়েছে, ধুলাই করছে, এগুলো হচ্ছে ওয়াজের টপিক। ধুলাই করা, ওয়াশ করা, বাস দেওয়া এগুলো তো হুজুরদের কাজ না, এগুলো ধূপাবাইদের কাজ, কথা বলেন ঠিক কিনা? ধূপারা আছে এরাই কাজ করবে। লন্ড্রি গুলো আছে না নাই? কথা বলেন না কেন? হুজুররা সব ওয়াশ করলে লন্ড্রির তো ব্যবসা লাঠে উঠবে, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যাই হোক, একই ডেটে মাহফিল একাধিক আসছে। কেউ লিখছে কত টাকা দিবেন, হাদিয়া কত হবে বলেন নাই, অগ্রিম কত, বাকি কত, বায়না কত, কিনে নিতে গেছে মানুষ। মানুষও বলে হুজুর আপনার বায়না দিলাম, নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, দেখা যায় এই তারিখে একজন লিখছে 40,000, একজন 50, 60, 70, 40 হবে না, 50 হবে না, 70, হ্যালো আপনার মাহফিল ঠিক আছে, কথা বুঝেন নাই? অতএব ভাইয়েরা আমার, এখন যে সেই আলেম বলে যে আমি তো ডিমান্ড করি না, আপনি নিজে লিখেছেন, ইউ রোট ডাউন বাই ওন হ্যান্ড, আপনি নিজ হাতে লিখেছেন, উনি তো মিথ্যা বলেন নাই, ঠিক কিনা জোরে বলেন? যাই হোক, আল্লাহ পাক ভাইদেরকে এই মাঠে কবুল করুন, জোরে কোন আমিন। বুঝদান করুন, জোরে কোন আমিন। ভাইয়েরা আমার, তারপর আল্লাহ বলছেন দাওয়াতের পথিক হবে, নিজে আমল করবে। আর 3 নাম্বার কোয়ালিফিকেশন হলো আল্লাহ বলছেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। যারা আল্লাহর পথের দায়ী হবেন, ওয়াজ নসিহত করবেন, তারা বিনয়ী হবেন, হাম্বল হবেন, পলাইট হবেন, মডেস্ট হবেন, গ্রেটফুল হবেন, কেননা তারা বলবেন আমিও মুসলমানদের মধ্যে একজন, চিল্লাই কোন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ মাফ করুন, অধিকাংশ স্পিকাররা, বক্তারা নিজের গুণাগুণ বলতে বলতে আধা ঘন্টা নষ্ট করে, কথা কোন ঠিক কিনা? আমি কে, কোথায় বিয়ে করছে, আরেকজন কে কোথায় বিয়ে করছে, এগুলো মাহফিলে বলে, আসে না নাই? কথা বলেন, আসে না নাই? পার্সোনাল অ্যাটাক হচ্ছে, ব্যক্তি আক্রমণের ক্ষেত্র হচ্ছে মাহফিল। উনি কি করেছেন, কোথায় পড়েছেন, কোথায় গিয়েছেন, কত বড় মুরুখ খাইছেন, কত বড় হাতি কি বলে ধ্বংস করে ফেলছে, এগুলোর এক্সপ্রেশন হচ্ছে মাহফিল। প্লিজ ভাইরা আমার, যিনি দায়ী ইলাল্লাহ হবেন তিনি বিনয়ী হবেন। কি হবেন জোরে বলেন? বিনয়ী হবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলেছেন, হারুন আলাইহিস সালাম এবং মূসা নবীকে বলেছেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। রে হারুন এবং মূসা, যাও ফেরাউনের কাছে গিয়ে তোমরা দাওয়াত দাও, সে বড় অবাধ্য, কিন্তু খবরদার এই অবাধ্য বান্দার প্রতি গিয়েও তোমরা রূঢ় আচরণ করো না, বরং তাদের কাছে গিয়ে বলো কাউলান লাইয়িনা, নরম নরম কথা বলে দাওয়াত দাও। সুবহানাল্লাহ বলে, কঠোর হয় না। নবীজিকে আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লাম ফাদ্দু মিন হাওলিক। বন্ধু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আল্লাহর দয়া আপনার উপরে রয়েছে যে আল্লাহ আপনাকে দয়া করেছেন, আপনি নরম দিলের হয়েছেন, আপনি কঠোরভাষী না। আপনি কঠোর মানুষ, যদি আপনি কঠোর হতেন, রূঢ়ভাষী হতেন, লোকগুলো দূর দূর হয়ে পালিয়ে যেত। নবীজিকে আল্লাহ কারামত মুজিজা দিয়েছেন 3000-এর বেশি, কিন্তু খোদার কসম বিশ্ব নবীর 3000 মুজিজা দেখে 3000 মুসলমান হয়েছে কিনা সন্দেহ। আবু জেহেল, উতবা সাহেবা আমার নবীর মুজিজা দেখে কিন্তু মুসলমান হয় নাই, চাঁদ দ্বিখণ্ডন করে দিয়েছেন, মুসলমান হয়। আবু জেহেল বলেছে হাত মে আন্দার কিয়া, আল্লাহ নবী বলেছেন হাতে কি আছে আমি বলা লাগবে না, হাতে যা আছে সে বলবে। আবু জেহেল বলল হাতের মধ্যে তো আছে পাথর, সে তো কথা বলতে জানে না। পাথর কথা বলে উঠলো আবু জেহেল, কিন্তু মুসলমান হয় নাই, কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব বলছে বলো এই ছাগল তোমার উপরে তোমার পরিচয় দিলে আমি বিশ্বাস করব। ছাগল ডাক দিয়ে আমার নবীর পরিচয় দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আবু লাহাব 2 হাত দিয়ে ছাগলকে ধরে পাঁচড়ায় মেরে ফেলছে। আল্লাহ আয়াত নাযিল করে বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার বলেন। এত জাজ্জল মুজিজা দেখে কেউ মুসলমান হয় নাই।
খুব কম মানুষ মুজিজা দেখে মুসলমান হয়েছে, মুজিজা দেখে মুসলমানের সংখ্যা বড় কম। নবীর 1,24,000 সাহাবী, অধিকাংশ আমার নবীর নরম আচরণে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর পদে দায়ী হবেন নরম। আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর বান্দা যারা জমিনে হাঁটবেন বড় নরম, ঠিক কিনা বলেন? কিন্তু অনেকে আছে জমিনে হাঁটতেই চায় না, গাড়িতে চলতেও চায় না। কথা বোঝেন নাই? গাড়িতেও চলতে চায় না, বিকল্প খোঁজে। আমার ভাইয়েরা, শুধু তাই না, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা যারা কেউ সমালোচনা করলে এড়িয়ে যেতে চায়, আগ বাড়িয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয় না। এই জন্য একজন দাঈ ইলাল্লাহ যিনি হবেন, তিনি হবেন অবশ্যই আল্লাহর পথের দাঈ। অত্যন্ত ভদ্র, বিনয়ী, পলাইট হবেন, মডেস্টি হবে তার চরিত্রের অলংকার। এই জন্য বলা হচ্ছে এই পৃথিবীতে ইসলামের যতগুলো সৌন্দর্য আছে, সবচেয়ে বড় সৌন্দর্য হলো বিনয়। বিনয়ের চেয়ে বড় কোনো সৌন্দর্য ইসলামে হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বিনয়। রাসূলের স্ত্রীকে আমার রাসূল বলেন, আয়েশা তোমার ঘরে চুলা জ্বলে না, তুমি মনে করছো কি তোমার রাসূলকে তুমি চিনো? তোমার ঘরে চুলা জ্বলে না, এজন্য আফসোস করো না রে আয়েশা। তুমি চিন্তা করো না, তোমার ঘরে চুলা না জ্বললেও তোমার নবীকে ভালো মতো চিনে রাখবে। লাউ শিইতু লাসারাতিল জিবালু মিনাজ যাহাব। যদি আমি নবী ইচ্ছে করতাম, মুখে বলা লাগতো না রে আয়েশা, কেবল যদি আমি মনের নিয়ত করতাম, তাহলে আরবের যে কয়টা পাহাড়গুলো আছে সবগুলো পাহাড় স্বর্ণের হয়ে আমি মুহাম্মদের পিছনে উড়তে থাকতো। কিন্তু আল্লাহ আমাকে ফেরেশতা পাঠাই বলছেন, আপনি কি বাদশা হইতে চান না নবী এবং বান্দা হতে চান? রাসূল আমি বান্দা হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার বান্দা হিসেবে কবুল করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বিনয়ের মতে কোন আমিন। আল্লাহ আল্লাহর দাঈ আমাদেরকে সঠিক পথের দায়ী তৌফিক দিন। বাংলার জনগণ যেন এইভাবে দাঈদের আমিন। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির